মাঠের কি অবস্থা বৃষ্টির পানিতে। আজকের কাজ আগাছা মারা, ওষুধ ও সার দেব ধানের জমিতে। আসসালামু আলাইকুম। আমি মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণের ভিতরে আমার ধানের জমিতে পুষিয়ে যাব। জমিতে চলে এসেছি। এবার আমি সারটা সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি সার ও আগাছা মারা ওষুধ মিশানো কাজ শুরু করে দিয়েছি। এই যে ওষুধটা দেব। আগাছা কির জন্য মারি? যে ঘাস হয় ধানের জমিতে, যেগুলো ঘাস হয় এই ঘাসগুলো মরে যায় এটা দিলে, ধানটাও সুন্দর থাকে। এই জমির ধানটার বয়স হলো 3 দিন। 3 দিন পরে এই বিষটা দিলে আগাছা ও ঘাস মারা যায়, তো ভুঁইয়ের ধানগুলোও সুন্দর থাকে। আজকে আপনাদের 2 জমিরই ধান দেখাবো, সাথেই থাকেন। মেশানো কাজ শেষ, এবার আমি ভুঁইয়ে ছিটাতে শুরু করব। এই যে সার ও ওষুধ মিশিয়ে ছিটাচ্ছি ভুঁইয়ে আমি। আমাদের এদিকে একদিনের পানিতে মাঠ ডুবিয়ে গেছে, তো আপনাদের ওটাও দেখাবো, সাথেই থাকেন। আমাদের এদিকে 2-1 দিন যদি এরকম বৃষ্টি লেগে থাকে তাহলে মাঠের আবাদগুলো নষ্ট হয়ে যাবে। আমার সার ছিটানো শেষের দিকে, কিছুক্ষণের ভিতরে সার ফুরিয়ে যাবে এবং আমারও কাজ হয়ে যাবে। দিয়ে আমি আরেকটা ধানের জমির দিকে রওনা দিব। আমার সার ছেটানো কাজ শেষ, তো এবার আমি আরেকটা ধানের জমিতে রওনা দিব। তো দেখেন এই ভুঁইয়ে কি পরিমাণ পানি। এবার আমরা আরেকটা জমিতে রওনা দিচ্ছি। তো যেতে যেতে দেখেন কি পরিমাণের পানি, আমার ওই সাইডে কি পরিমাণের পানি। 2-1 দিন বৃষ্টি না হলে পানিগুলা সব কমিয়ে যাবে। এই যে একটা জিনিস দেখেন, পাট কি ভুঁইয়েই জাগ দেবেন নাকি? আল্লাহ যদি করায় তাই হবে। না, এই যে জাগ মনে হয়েছে গাঁটছেন আপনি। কারণ এটা বুঝা হয়ে যাচ্ছে কিতে? পানিতে? পাতায় পাতায়? কি অবস্থা! এই যে দেখেন, ভুঁই দেখতে যাচ্ছি, কতগুলো পানি দেখছেন, কত পানি। কি পরিমাণের পানি হয়েছে আমাদের এদিকে। একদিনে এই পানিগুলো হয়েছে, একদিন রাতে পানি হয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার এই ধানের জমিতে চলে এসেছি। এই ধানটাও অনেক সুন্দর হয়ে গেছে। এই ধানটার বয়স 7 থেকে 8 দিন মতন বয়স, তো 8 দিন পরিমাণে খুবই সুন্দর আছে। তো এই ধানটাই সার দিতে হবে, সার দিলে আরো সুন্দর হবে। এই যে এক পাশে কত পানি আর এই পাশে আমার ধান, কি অবস্থা দেখেন। আর একদিন যদি পানি হয় আমার ধানও ডুবিয়ে যাবে। ধান দেখা কাজ শেষ, তো এবার আমি বাড়ির দিকে রওনা দেব। যেতে যেতে এক ভাইয়ের সাথে দেখা হয়। ভাইয়ের হলো ধুদুলের বান আছে। ভাই বলল ধুদুল নিয়ে যা। এই যে দেখেন, আমরা যে ধুদুলের জমিতে আসি, এই জমিতে সব ধুদুল এইভাবেই আছে। মানে জিনিসের দাম না থাকলে যা হয়। এই যে দেখেন, এই যে কি সুন্দর ধুদুল, তাই দাম কমের কারণে সবই এইভাবে বাঁধেই থোয়া আছে। আমরা কিছু ধুদুল আমরা তুলবো। এই যে দেখেন, আপনারা কিছু ধুদুল তুলে দেখাচ্ছি। এই যে দেখেন কি বড় বড়, দুইটাতে 1.5 কেজি মতো হবে, দুইটাতে। এই যে দেখেন, এইখানে 5টা ধুদুল আছে। এই 5টা ধুদুল প্রায় 3 কেজি হবে। জিনিসের দাম না থাকলে যা হয়। আজকে মাঠে গেছিলাম ছোট ভাই শিয়াব আর আমি। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।